কি করছো? আমি তো অনেক বছর ধরে এই জঙ্গলে থাকি আর এই কুয়োর ব্যাপারে অনেক কিছু জানি। তাহলে বলো, এই কুয়ো কি সত্যি ইচ্ছা পূরণ করে? জঙ্গলের মাঝখানে একটি খুব পুরনো কুয়ো ছিল। জঙ্গলের প্রাণীরা তাকে জাদুকরি কুজো বলতো। বলা হতো ওই কুজো শুধু প্রাণীদেরই সাহায্য করে। কিন্তু সেই কুয়োর আসল রহস্য আজ পর্যন্ত কেউই বুঝতে পারেনি। আমি শুনেছি যেই ওই কুয়োর কাছে যায় সে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায়। হ্যাঁ, আর আমার দাদু বলতেন যে ওই কুজো মনের কথা চিনতে পারে। কিন্তু যদি এটা জাদুকরি হয় তাহলে আমরা ওর কাছে কিছু চাই না কেন? কারণ বাছা, ওই কুয়ো লোভী প্রাণীদের কখনো কিছু দেয় না। তাই জঙ্গলের সব প্রাণী ওই কুয়ো থেকে দূরেই থাকে। কিন্তু সেই জঙ্গলে এমন একটি প্রাণীও ছিল যে এই কুয়োর গল্প শুনে ভয় পায়নি, বরং তার মনে এক আলাদা চিন্তা জন্মেছিল। সেই জঙ্গলেই একটি শেয়াল থাকতো যার নাম ছিল লালি। লালি খুব চতুর ছিল এবং সব সময় পরিশ্রম ছাড়াই লাভ পাওয়ার উপায় খুঁজে বেড়াত। উফ, রোজ রোজ শিকার করা কত কঠিন কাজ। যদি এমন কোনো উপায় পাওয়া যেত যাতে আমাকে কোনো পরিশ্রম ছাড়াই অনেক খাবার পাওয়া যায়। একদিন লালি জঙ্গলে ঘুরছিল। তখনই সে গাছে বসে থাকা এক বুড়ো বানর আর পেঁচার কথা শুনতে পেল। শুনেছি ওই পুরনো কুয়োটায় আজও জাদু আছে। হ্যাঁ, কিন্তু ওই কুয়ো শুধু ভালো এবং সৎমনের প্রাণীদের ইচ্ছা পূরণ করে, আর যে লোভ নিয়ে সেখানে যায় সে কিছুই পায় না। লালি ঝোপের আড়ালে লুকিয়ে তাদের সব কথা শুনছিল। ওহো, তাই নাকি? যদি ওই কুজো সত্যি ইচ্ছা পূরণ করে তাহলে আমি পুরো জঙ্গলের রানী হতে পারি। তখন আমাকে আর কখনো পরিশ্রম করতে হবে না, সব প্রাণী আমার কথা মানবে। লালির মনে এখন একটাই চিন্তা, যেভাবেই হোক ওই জাদুকরি কুয়োর কাছে পৌঁছানো। সেই রাতে জঙ্গলে হালকা চাঁদের আলো ছড়িয়েছিল। তখনই লালি শেয়াল চুপি চুপি জাদুকরি কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল। তাহলে এটাই সেই জাদুকরি কুয়ো যার কথা সবাই বলে। কুয়োটা খুব পুরনো ছিল, তার চারপাশে ভাঙা পাথরের দেয়াল আর লতাপাতা জড়িয়ে ছিল। লালি ধীরে ধীরে কুয়োর ধারে গিয়ে ভেতরে উঁকি দিল। এই জাদুকরি কুজো, যদি সত্যি তোমার মধ্যে জাদু থাকে তাহলে আমাকে পুরো জঙ্গলের রানী বানিয়ে দাও। কিছুক্ষণ পুরো নীরবতা ছেয়ে রইল। তারপর হঠাৎ কুয়োর ভেতর থেকে এক গম্ভীর আওয়াজ ভেসে এলো। প্রত্যেক ইচ্ছার একটি পরীক্ষা থাকে। কি কি কথা বলছে? যদি তুমি পুরো জঙ্গলের রানী হতে চাও তাহলে আগে তিনটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার খাওয়াও, তবেই তোমার ইচ্ছা পূরণ হবে। আমি কি আমার খাবার অন্যদের দিয়ে দেব? আমি এখানে রানী হতে এসেছি আর তুমি আমাকে খাবার বিলি করতে বলছো? না, আমি কখনোই এটা করব না। এতটা বলে শেয়াল রাগে পা ঠুকে সেখান থেকে চলে গেল। কিন্তু সে জানতো না যে খুব শিগগিরই সে এই জাদুকরি কুয়োর আসল সত্যটা বুঝতে পারবে। পরের সকালেই লালি আবার সেই কুয়োর কাছে এলো, কিন্তু এবার সেখানে আর কেউ একজনও উপস্থিত ছিল। এই তুমি এখানে কি করছো? আমি তো অনেক বছর ধরে এই জঙ্গলে থাকি আর এই কুয়োর ব্যাপারে অনেক কিছু জানি। তাহলে বলো, এই কুয়ো কি সত্যি ইচ্ছা পূরণ করে? তবে শুধু তাদেরই যাদের মন পরিষ্কার এবং সৎ। এই কুয়ো লোভীদের সাহায্য করে না, এটি শুধু সৎ এবং ভালো মনের প্রাণীদেরই সাহায্য করে। মানে যদি আমি ভালো কাজ করি তাহলে হয়তো আমার ইচ্ছা পূরণ হতে পারে। কখনো কখনো মানুষ বা প্রাণী যখন অন্যদের সাহায্য করে তখনই আসল জাদু ঘটে। বানরের কথা শুনে প্রথমবারের মতো শেয়াল চিন্তায় পড়ে গেল। কেননা একবার বানরের কথা মেনে দেখি। শেয়াল সিদ্ধান্ত তো নিয়ে নিল, কিন্তু সে জানতো না যে তার এই ছোট্ট সিদ্ধান্ত খুব শিগগিরই পুরো জঙ্গলের ভাগ্য বদলে দিতে চলেছে। বানরের কথা শোনার পর শেয়াল জঙ্গলের দিকে রওনা দিল। তার মনে এখনো একটু সন্দেহ ছিল, কিন্তু সে একবার চেষ্টা করতে চেয়েছিল। কিছুটা দূরে যেতেই সে সেই তিনটি ক্ষুধার্ত প্রাণীকে দেখতে পেল। আমার তো 2 দিন ধরে কিছুই খেতে পাওয়া যায়নি। আমিও খুব ক্ষুধার্ত, তো আজও না খেয়েই থাকতে হবে। যদি কোথাও থেকে একটু খাবার পেতাম। যদি আমি তোমাদের আমার খাবারটা দিই তাহলে তোমরা কি খাবে? সত্যি? তুমি কি আমাদের খাবার দেবে? হ্যাঁ, নাও তোমরা খাও। শেয়াল তার খাবার তিনটি প্রাণীর মধ্যে ভাগ করে দিল। অনেক অনেক ধন্যবাদ লালি, আজ তুমি আমাদের খুব সাহায্য করেছ। তিনটি প্রাণী খুব খুশি হয়ে গেল।
আর প্রথমবার কারো সাহায্য করে শেয়াল নিজের ভেতর থেকে একটু ভালো অনুভব করল। তিনটি প্রাণী পেট ভরে খেয়ে নিল এবং তাদের মুখে আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছিল। লালি, একটা কথা বলি? হ্যাঁ বলো হরিণ, কি কথা? আমার মা অনেকদিন ধরে ক্ষুধার্ত, তুমি কি তাকে একটু খাবার দিতে পারবে? এটা শুনে শেয়াল কিছুক্ষণ চুপ করে রইল। এত ছোট একটা বাচ্চা, আর সে নিজের মায়ের জন্য খাবার চাইছে। শেয়ালের মন গলে গেল। চলো, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। শেয়াল হরিণের সঙ্গে তার মায়ের কাছে গেল এবং তাকেও খাবার খাওয়াল। লালি, আজ তুমি আমাদের খুব বড় উপকার করেছ। আর সেই মুহূর্তে শেয়াল প্রথমবার অনুভব করল যে কারো সাহায্য করার মধ্যে এক আলাদা রকমের আনন্দ আছে। হরিণের মা শেয়ালের সাহায্যে অনেকটা স্বস্তি পেলেন এবং তিনি এই কথা জঙ্গলের অন্য প্রাণীদেরও জানিয়ে দিলেন। আজ আমরা যদি না খেয়ে না ঘুমাই, তাহলে সেটা শুধু লালির জন্যই। সত্যি সেই শেয়াল যে কোনোদিন কারো সাহায্য করেনি, মনে হচ্ছে শেয়াল সত্যি বদলে যাচ্ছে। ধীরে ধীরে জঙ্গলের সব প্রাণী জানতে পারল এখন শেয়াল শুধু নিজের কথা ভাবে না, সে সবার খেয়াল রাখে। যদি কারো খাবার দরকার হয়, তাহলে নির্দ্বিধায় আমার কাছে চলে এসো। লালি সত্যিই খুব ভালো। এখন শেয়াল প্রতিদিন জঙ্গলে ঘুরে ঘুরে ক্ষুধার্ত প্রাণীদের খাবার খাওয়াতে লাগলো এবং ধীরে ধীরে সে বুঝতে পারল যে অন্যদের সাহায্য করার মধ্যে এক আলাদা আনন্দ আছে। আজ তো আমার আগের থেকেও বেশি ভালো লাগছে। কয়েকদিনের মধ্যেই পুরো জঙ্গলে একটা বড় পরিবর্তন এসে গেল। সব প্রাণী এখন মিলেমিশে থাকতে শুরু করলো এবং এই পরিবর্তনের কারণ ছিল লালি। একদিন জঙ্গলের বড় মাঠে সব প্রাণী জড়ো হলো। বন্ধুরা, যদি আমরা জঙ্গলে শান্তি আর সুখে থাকতে চাই, তাহলে আমাদের একজন নেতার দরকার। হ্যাঁ, কিন্তু সেই রাজা বা রানী এমন হওয়া উচিত যে সবার সুখে খুশি হয় এবং সবার খেয়াল রাখে, যে কঠিন সময়েও অন্যদের সাহায্য করে। আমার মতে তো সে লালি হওয়া উচিত। তারপর হঠাৎ পুরো জঙ্গলে একটাই আওয়াজ গুঞ্জন উঠল, লালি। লালি সব প্রাণী মিলে শেয়ালকে জঙ্গলের রানী হিসেবে বেছে নিল। আমি রানী, আমি তো শুধু সবার সাহায্য করছিলাম। ঠিক সেই মুহূর্তে শেয়ালের হঠাৎ জাদুকরি কুলোর কথা মনে পড়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি, ওই ক্রুর লোভীদের নয়, সৎ আর ভালো মনের প্রাণীদের সাহায্য করে আমাদের শুধু ভালো কাজ করে যেতে হবে, ফল আপনা আপনি মিলবে। আর সেই দিন থেকেই শেয়াল পুরো জঙ্গলের সবচেয়ে প্রিয় এবং বুদ্ধিমতী রানী হয়ে উঠল। যে অন্যদের সাহায্য করে সেই সত্যিকারের নেতা হয়।